রিয়া রিয়া হ্যাঁ বলো। বলছি সে তুই একবার শুক্তো বানিয়েছিলিস না, সে দুধ দিয়ে না? তুমি খেয়েছিলে না? তখন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাও ওইটা বানাবি? তোমার ভালো লেগেছিল? তাহলে তাই বানাই আজকে। তাহলে আজকে ওইটা কর, দেখি একটু স্পেশাল করে বানাই আজ দুধ দিয়ে। না আজকে এখন আবার সজনে ডাঁটা রয়েছে। ঠিক আছে তাই করি, সজনে ডাঁটা দিয়ে বানাই। বাঙালি বাড়িতে শুক্তো তো হবেই, তো যেহেতু ননদ খেতে চেয়েছে তো সেই জন্য আজকের এই স্পেশাল শুক্তো রেসিপি কিভাবে বানাই আগে দেখো। প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে আলু, বেগুন, গাজর, তারপরে আছে এখানে কাঁচকলা, এখানে আছে সজনে ডাঁটা, আছে উচ্ছে, এদিকে আছে দুধ, এদিকে আছে বড়ি, সর্ষে পোস্ত একসঙ্গে গুলে রেখে দিয়েছি, আর এখানে আছে পাঁচফোড়ন, মৌরি, গোটা জিরে আর একটি তেজপাতা। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। বড়িটা একটুকু নেড়ে চেড়ে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিলাম, কেন পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। সাদা তেল দিয়ে এটাকে ভেজে আগে তুলে নেব। বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর প্রথম কাজ হচ্ছে উচ্ছেগুলোকে ভেজে তুলে রেখে দেবো। এবার একে একে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে তুলে রাখবো, গাজরগুলো দিয়ে দিলাম, ভেজে তুলে নেব। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে ভালোভাবে নুনটা এর ভিতরে সবজিগুলোর ভিতরে ঢুকে যায়। দিদি শুক্তোটা খেয়ে বলো কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ হয়েছে। ঠিকঠাক ইয়ে দাও কিন্তু বন্ধুরা, তাহলে নাহলে বুঝতে পারবে না যে এ ননদ বউকে ভালোবেসে, ভাইয়ের বউকে ভালোবেসে ভালো বলে দিচ্ছি কিনা বুঝতে পারবে না। না না না, সত্যি ভালো হয়েছে। তাহলে কি দোকান খুলবো বলছো? না না, দোকান খুলতে হবে না। দোকান খুলতে হবে না? না, কি ভালো হয়নি? আমাদের কি খাওয়া, তোমাদের কি খাওয়াবো? ঠিক আছে।